হাসিনার পতন এই আন্দোলনের কারণে হয়েছে। সারা বাংলাদেশের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই অঞ্চলের আন্দোলন বন্ধ হয় নাই। বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ ঘোষণা করা হলো, তখন আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এই যাত্রাবাড়ি শনিরাকড়ায় যদি আন্দোলন না হতো, তাহলে হাসিনার পতন হতো না। এখানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছে। একজন ভাই বক্তব্য রেখেছে, তার ভাই শহীদ হয়েছে, এখনো পর্যন্ত লাশটি হাতে পায় নাই। তাকে মাটি দেওয়া হয়েছে, জানাজা পর্যন্ত পড়ানো হয়নি। হাসিনা এতটাই নিষ্ঠুর ছিল, এতটাই বর্বর ছিল, আমার এখন সন্দেহ লাগে যে হাসিনা আসলে মুসলমান না। হাসিনা যদি একজন ইমানদার, একজন মুসলমান হতো, তাহলে কোনোভাবেই ওই ফেরাউন এবং নমরুদের ভূমিকায় অবতীর্ণ হতে পারত না। প্রায় 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, এখনো পর্যন্ত এই সরকার শহীদের ক্ষতিপূরণ দিতে পারে নাই। আহত যোদ্ধাদের ঠিক মতন চিকিৎসা করাতে পারে নাই। এই বক্তব্য কি আমি দিচ্ছি? আমার একটু আগেই শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ নিয়ে বক্তব্য রেখেছে যে উপদেষ্টাদের সময় হয় নাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার।